आसाद्य पदाय निताय कृपा पुदायिने गौर कथा धमदाय नगर ग्राम तरिणे नमो हम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्य देश तारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी पुनामी हरिपे जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ভজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় গুরু জয় নিতাই। গরুর পুরাণে একটি কথা আছে, বলা হলো তোমার সমস্ত সম্পত্তি যদি এক মুহূর্তের জন্য পুরো ছাই ছাই হয়ে যায়, তোমার মনের ভিতরে একটা জ্বালা জ্বলবে, তুমি দুঃখ ভারাক্রান্ত হয়ে হাউতাস করবে। তদ্রূপ জীবনের একটা মুহূর্ত সময় যদি কৃষ্ণ কথা গোবিন্দ কথা ছাড়া তোমার যায়, তাহলে তুমি সেরকম আক্ষেপ করো। সেই সময়টা হবে সার্থক যে সময়টা ভগবানের কথায় কৃষ্ণ কথায় ব্যয় করে। আপনারা দেখেন ভাগবত চরম ভাবে বলেছে, কত সুন্দর ভাবে বলেছে, আয়ু হরতিবাই পুংসাম উদাহরণ অস্মদাত অসৌ। আমরা আয়ুটাকে শেষ করে দেই তুমি যদি ভোগের মধ্যে জড় বুদ্ধি নিয়ে জড় চিন্তা নিয়ে তোমার সময়টা ব্যয় করো। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ বুদ্ধিমান, মৃত্যু তোমার সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু আমার জন্য যেটু সময় দেবে সেই সময়টা তুমি আমি অক্ষয় করে রাখবো। সুতরাং আপনারা যারা এখানে এসছেন আপনারা মহাভাগ্যবান, আপনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ। বস্তুত অর্থে এই সময়টা যদি ভগবানের জন্য ব্যয় করা হয়, অকল্পনীয় ঘটনা ঘটে যায় জীবের জন্য। আর তাই বলছেন তস্য ঋত যৎফলনিত উত্তম শ্লোক বার্তা। ভাগবত বলছেন খানিকক্ষণ সময় যদি কেউ ভগবানের কথায় মনোনিবিষ্ট করে, তার জন্য ভগবান কি করেছেন, বৈকুণ্ঠের দরজা খুলে রেখেছেন। হরে কৃষ্ণ। তাহলে আপনারা কত না সৌভাগ্যবান। এই জন্য এই বিষয়গুলো যথার্থ সৌভাগ্য না থাকলে এই বিষয়গুলো শোনার সুযোগ মাঝে জীবের হয় না। আপনারা সবাই জানেন মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মান্ডী বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতং বিশ্বাস নেই বোঝায়। স্বল্প যদি পাপ পুণ্য, তাদের স্বল্প পুণ্য আছে তাদের হয় না। আপনারা অনেক সুকৃতিবান, তাই গৌর কথা শোনার সৌভাগ্য লাভ করেছে। আপনারা আমিও অভিভূত হয়ে যাই, আপনারাও অভিভূত হয়ে যাবেন। যত কথা যেখানে বলি কিছুটা অপরাধ থাকে, কিন্তু গৌর কথা বলার কোনো অপরাধ নাই। হরে কৃষ্ণ। যেমন আমরা অনেক কথা বলতে যাব, সেখানে অপরাধের বিচার আছে। দশবিধ নাম অপরাধ, দশবিধ আপনার 32 রকমের সেবার অপরাধ আছে, আবার ধামার অপরাধ আছে, আবার 64 ভজন অঙ্গের অপরাধ রয়েছে। কিন্তু নিতাই গৌরের কথা মন কথা, এই কথা যদি সামান্য সময় কেউ শ্রবণ করে, তাহলে লক্ষ কোটি যজ্ঞের চেয়ে অধিক ফল লাভ হয়। হরে কৃষ্ণ। জয় গৌর জয় নিতাই, এমনই বলা হয়েছে। তো আমরা সবসময় গৌর নিতাই না বলে কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি? এখানে আপনারা জানেন মহাপ্রভুর কাছে যখন বলা হলো যে আমরা
কৃষ্ণ বলবো না গৌর বলবো? তখন মহাপ্রভু বললেন, আমায় যদি কেউ ভালোবাসো কৃষ্ণ বল। এটা হচ্ছে এই, কৃষ্ণ বললে সব বলা হয়ে যায়, গৌর বললেও সব বলা হয়ে যায়, গৌরের বলাতে কোনো অপরাধ হয় না। কিন্তু কিন্তু ঠিক আছে ঠিক আছে, এখানে ভগবান এই কাজটি কেন করলেন? বৈষ্ণবতা দেখালেন। যারা সত্যিকার বৈষ্ণব তারা কখনো কালো নিজকে বড় মনে করে না। সুতরাং মহাপ্রভু আচরণ করে শিখালেন যে আমার নাম উচ্চারণ না করে কৃষ্ণের নাম উচ্চারণ করো। আমরা অবশ্যই কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা বলবো। তো বিষয় হচ্ছে আমরা মহা সৌভাগ্যবান, কিন্তু যারা এই সৌভাগ্যটা লাভ করতে পারে না আত্মঘাতী। কি সুন্দর কথা বলছে আপনার শ্রী 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 চৈতন্য চরিতামৃতের মধ্যে, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনল গৌর গুণ, সেই জন্ম তার বৃথা গেল। পাইয়া অমৃত ধুলি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেননা মরল। অর্থাৎ এই মানব জন্ম আমরা পেয়েছি, এটা তো পাইয়া মনুষ্য জন্ম। এই মানুষ জন্ম পেতে আমাদের কিন্তু বহু বহু সাধনা করতে হয়েছে। ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম পেয়েছে। এই জন্য ভাগবত বলছে নিজম একদম সুলভ সুদুর্লভ। এই নিজ হচ্ছে থেকে আপনি ইচ্ছা করলে শিব হতে পারেন, এই মানব জন্মের সাধনা করে আপনি ব্রহ্ম হতে পারেন, দেবতা হতে পারেন। আপনি ইচ্ছা করলে বৈকুণ্ঠ ধাম যেতে পারেন, ইচ্ছা করলে আপনি গোলক বৃন্দাবনে যেতে পারেন। আবার যদি কর্মের ফের করে নরকে যায়। এই মানুষ জন্ম হচ্ছে এই আমার একটা জন্ম। এই জন্মে আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি নিচের দিকে যাব, ভালো কাজ করলে উপরে উঠবো। আর ভালো মন্দ দুটা যদি শেষ করতে পারি তাহলে আমি গোলক বৃন্দাবনে যাব অথবা বৈকুণ্ঠ ধাম যাব। কিন্তু এই জন্য দেখেন কি সুন্দর কথা মহাপ্রভু আমাদের শিখালেন। মহাপ্রভু কিন্তু আমাদের ভাগবত ধর্ম শিখালেন। আর এখানে এই যে ১৭ পুরাণে যা আছে, সেই ১৭ পুরাণে যা কিছু আমরা পাই, এগুলো হচ্ছে কৈতব ধর্ম। কৈতব ধর্ম হচ্ছে সরল ধর্ম, সুখ দুঃখের খেলা আজকাল চলছে। যতক্ষণ পর্যন্ত গৌরের কৃপা না পাচ্ছি, ভাগবতের কৃপা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভাগবতের আমরা সেই গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে যেতে পারতেছি। ভালো খারাপ, মন্দ খারাপ, ভালো বন্ধন দশা, মন্দ বন্ধন দশা। যদি আমরা এর হাত থেকে রেহাই পেতে চাই তাহলে এই ভাগবত ধর্মের মধ্যে যাওয়া উচিত। সেই ধর্ম ভগবান শিখালেন আমাদের চৈতন্যদেব। এই চৈতন্যদেব যদি এই জগতে না আসতেন আমাদের যে অবস্থা কি হতো ভাবাও যায় না। আমরা তো প্রায় বলতে গেলে এই কলির জীব প্রায় সবাই অসুর। এই ভগবান রাজ্যকে আমরা ভোগ করছি। যদি দাপর যুগের মতো, ত্রেতা যুগের মতো মারতে হতো, সবাইকে আমাদের মেরে ফেলা লাগতো। এবার ভগবান কি করলেন? করুণাময় চৈতন্যদেব এবার কেউকে মারামারি করতে গেলেন না, উনি অসীমাহীন করুণা দেখালেন। এবার কেউকে মারলেন না, নাম অস্ত্র দিয়ে প্রেম দিয়ে উদ্ধার করার চেষ্টা করলেন। আর যদিও আমরা জানি এই মহাপ্রভুর আবির্ভাবের কারণ আপনার বহু রয়েছে, মুখ্য দুইটা, একটা নিজের কারণ আর জগতের কারণ। এই জগতের কারণ আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর নিজের কারণ 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলা আমাদের অনেকের জানা, যদিও একটু অনেক সময় আমারও মোটামোটা লাগতো। ভগবান মহাপ্রভু কেন আবির্ভূত হলেন? ধর্ম অর্থ কাম মোক্ষ এটা যথেষ্ট ভালো জিনিস নয়, এটাও একটা অনেকটা কৌতুক ধর্ম। শুরু হয় এবং
শেষ হয়ে যায়, পরম আনন্দ এখান থেকে পাওয়া যায় না। ভগবতী ধর্ম যেগুলো, সেগুলো আত্মান্তিক আনন্দ পাওয়া যায় না। আর পরম আনন্দ পাওয়া যায় যদি আমরা ভাগবত ধর্মে প্রবেশ করি। সেই ভাগবত ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ভগবান এখানে চৈতন্য মহাপ্রভু এলেন। এখানে আমরা যারা ভাগবত ধর্মের মধ্যে নাই, তাদের কিন্তু শাস্ত্রে উপেক্ষা করতে বলেননি, তাদেরকে সম্মানের চোখে দেখতে বলছে। হঠাৎ করে প্রথম অবস্থায় কেউ ভাগবত ধর্মে যেতে পারবে না। আপনারা অবশ্যই শুনবেন, কেউ কি আমাদের অবহেলা করার কোন সুযোগ নেই। ব্রহ্মত্ব পরিবর্তিত পুরাণে বলা আছে, 7 জন্ম যদি কেউ দুর্গা দেবীর পূজা করে, দেবদেবীর পূজা করে, তারপরে দুর্গা দেবীর পূজার অধিকার জন্মে। 7 জন্ম যদি দুর্গা দেবীর পূজা না করে, তাহলে সে শিবের পূজার অধিকার জন্মে না। বহু বছর শিবের পূজার অধিকার না জন্মলে এই জড়জগতের এক বৈকুণ্ঠপতি আছে, বৈকুণ্ঠের পুত্র বিষ্ণু, তার পূজার অধিকার জন্মে না। বহু বছর তার পূজা দেওয়ার অধিকার না পেলে ওই ব্যক্তি আপনার বৈকুণ্ঠ ধামের নারায়ণের পূজার অধিকার জন্মে না। বহু বছর নারায়ণের পূজার অধিকার না জন্মে গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের পূজা দেওয়ার অধিকার জন্মে না। সুতরাং আমরা কেউ ছোট চোখে দেখতে পারি না। যে যে ধর্মের অনেক সময় দেখায় প্রবৃত্তির মার্গের ধর্ম অথবা নিবৃত্তির মার্গের ধর্ম। ধর্ম শুরু করতে হবে, যদি শুরুই না করে তাহলে আপনার ওখানে যাবে কি করে? তো আমরা মহাপ্রভু একটা কেন শিখলেন? উনি তো ভগবান, এবং 52টা শাস্ত্রে আমরা পাই শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান। মুন্ডা উপনিষদে আছে, শ্বেতাত্তর উপনিষদে আছে, কোন জায়গায় না আছে, মহাভারতের বহু জায়গায় আছে, ভাগবতের বহু জায়গায় আছে। এই বিষয় বিস্তারিত আমরা বলতে পারবো না। 5টি কারণের কথা বললাম, এছাড়াও আরো কারণ আছে। কারণ উনি তো প্রেম পুরুষোত্তম, প্রেম বিরাবার জন্য আসলেন। রাধারানীর প্রেমের মর্যাদা দেওয়ার জন্য ওনার আবির্ভাবের কারণ একটা কারণ, এবং জীব সংসারে জীব জগতের সবাইকে প্রেম দেওয়ার জন্য একটা কারণ। আর একটা কারণ হচ্ছে জীব যাতে করে এই কৈতব ধর্ম থেকে বেরোয় সেই আধ্যাত্মিক ধর্মের মধ্যে গিয়ে তার জীবন সার্থক করতে পারে। কারণ এই যতক্ষণ পর্যন্ত আমরা গোলক বৃন্দাবনে না যাচ্ছি, বৈকুণ্ঠ ধামে না যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা প্রেম না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ছুটাছুটি বন্ধ হবে না। এই জন্য আমাদের ছুটাছুটি বন্ধ করার জন্য মহাপ্রভু প্রেম দিলেন। আর প্রেম দেওয়ার জন্য তিনি আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলার সুযোগ আমরা পাবো না, কারণ আমরা অতি অল্প সময় পাবো। আমরা একটু ছোট ছোট করে যদি বলি তাহলে হয়তো কিছুটা বলা যাবে। নিজস্ব কারণ যেটা আছে সেটা একটু সংক্ষেপে বলি। এই যে আপনারা জানেন রাধিকার প্রেম, রাধিকা হচ্ছে প্রেমের আশ্রয়, সমস্ত প্রেমের ভাণ্ড ওইখানে। আর কৃষ্ণ হচ্ছে প্রেমের বিষয়। আমরা প্রেম জীবের সঙ্গে হয় না, আবার হতেও পারে। কিভাবে? যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ না থাকে, আমার আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ না রেখে যদি তার ইহকাল এবং পরকালের মঙ্গলের জন্য আমার সমস্ত চেষ্টা নিয়োজিত করতে পারি, তাহলে সম্ভব। যেমন ভগবান করছেন জগৎ সংসারে, ভগবান যা কিছু করেন চৈতন্যদেব বলেন, আর যে কোনো ভগবান শুরু করেন বলেন, এদের নিজস্ব কিছু করার নাই। হয়তো কিবার জন্য এই বাতাস ভগবান দিচ্ছেন, আলো ভগবান দিচ্ছেন নাকি মাটি ভগবান দিচ্ছেন, এর বিনিময়ে ভগবান কিছু দরকার নাই। ভগবান হচ্ছেন নির্গুণ। যারা গুণাতীত থাকেন তাদের কিছু করার থাকে না। তবুও ভগবান করুণা বশত আমাদের এই কাজগুলো করেন। ভগবানের কিছু চাওয়া নাই,
পাওয়াও নাই, কোনো হারানো নাই, কিন্তু সীমাহীন করুণা বশত ভগবানের এই ইচ্ছার আবির্ভাব ঘটে। এখানে দেখা গেল এই প্রেমের আশ্রয় আমাদের রাধারানী, কারণ অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণ আকর্ষণ করে, আর রাধার প্রেম কৃষ্ণ আকর্ষিত হয়। তো বললেন তাহলে এই রাধার প্রেমটা কি? জগৎ ব্রহ্মাণ্ডকে আমি আকর্ষণ করি, জগৎ ব্রহ্ম উত্তাল হয়ে যায়, জগৎ ব্রহ্মাণ্ড দিশা হয়ে যায় আমার প্রেমে। এমন কেউ নাই, গন্ধর্ব কিন্নর লক্ষ্মী দেব দেবী সবাই আমার প্রেম পাওয়ার জন্য পাগল, আর আমি রাধারানীর প্রেম পাওয়ার জন্য পাগল। তাহলে এই রাধারানীর প্রেমটা কি, কি বস্তু? আর আরেকটা বললেন যে আমরা জানি কেন, আমরা যদি এগুলি শুনি বা শোনাই বা বলি বা বলাই, তাহলে আমরা প্রেমের অধিক হয়ে যাব। হরে কৃষ্ণ। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু সামান্য চর্চা করছি। বিষয়টা হচ্ছে আর একটা দেখালো মাধুর্য, বিষয়টা হচ্ছে মাধুর্য হল সৌন্দর্য। এই কৃষ্ণের রূপ দেখে পাগল হতো না এমন কেউ নাই। স্বয়ং লক্ষ্মীদেবীও পাগল ছিলেন কৃষ্ণের রূপ দেখে। আর লক্ষ্মীদেবী তো দূরের কথা, স্বয়ং কৃষ্ণ পাগল হয়ে গেছিলেন তার রূপ দেখে। তাহলে বুঝুন, অনন্ত ব্রহ্মাণ্ডের দেবদেবী একত্রিত করলে যা না হয় তার বেশি হলো গভীরা, এক এক গভীর রূপ। অনন্ত গভীর রূপ একত্রিত করলে যা না হয় তার বেশি রূপ হলো রাধারানী। এবং সেই রাধারানী পর্যন্ত কৃষ্ণের রূপে পাগল। তাহলে এই যে রূপে পাগল, তাহলে সেই আমার সেই রূপের মহিমাটা, বিষয়টা হচ্ছে যেমন ধরুন আমরা যখন মিষ্টি খাই তখন বোঝা যায় মিষ্টির স্বাদ, কিন্তু একজন যখন মিষ্টি খায় তখন বুঝি আরাম পাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত মিষ্টি না খাবো তাকে কি বুঝবো যে মিষ্টির স্বাদ কি? বোঝা যায় প্রভু? একজন মিষ্টি খাচ্ছে, আমি দেখলাম খুব আনন্দ পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মিষ্টিটা আমার মুখের ভিতর না দেব ততক্ষণ কি বুঝতে পারবো যে মিষ্টির স্বাদ কি? বোঝা যায় না। সেজন্য ভগবান দেখলেন যে আমার রূপ দেখে যমুনা উজানে চলে, বাতাস বন্ধ হয়ে যায়, সমস্ত দেবদেবীর কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, সমস্ত গুপিদের সমস্ত চেতনা লুপ্ত হয়ে যায়। সুতরাং সেই মাধুর্যটা কি? আর বললেন যে আচ্ছা এই মাধুর্য লাভ করে কি আনন্দ পাচ্ছে রাধারানী, সেই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। তো আমরা অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা রয়েছে রাধারানীর আবির্ভাবের ব্যাপারে। তো এখানে আমরা যারা ভক্ত না হয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে কষ্ট হবে, বুঝলেন? তো ভক্ত হলে ভগবানের কথা বোঝা যায়। এই যে এত সুন্দর মহিমান্বিত লীলা করলেন ভগবান, এর ভিতরে অনেকে অনেক সময় কটাক্ষ করে, এটা হচ্ছে মাশ্চর্য যোগ। আমরা যদি এই ভগবানের কথা বুঝতে চাই আমাদের কিন্তু মাশ্চর্য শূন্য হতে হবে, সব কিছু ভোলা যায়। আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, আপ্রাণ চেষ্টা করবেন এই দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হতে হলে এই প্রেম যারা প্রয়োজন, এটা যদি পেতে চান তাহলে আমাদের মাশ্চর্য শূন্য হওয়ার চেষ্টা করতে হবে, যদিও এটা অত্যন্ত কঠিন। এই গৌরাঙ্গ প্রভুর লীলা যদি বুঝতে চান, তার আবির্ভাবে যদি বুঝতে চান, প্রেম যদি বুঝতে চান, আমাদের কিন্তু মাশ্চর্য শূন্য হওয়াই চেষ্টা করতে হবে। মাশ্চর্য মানে কি? পরের সুখ দেখে সহ্য করা যায় না, সেগুলো মাশ্চর্য। আমার হাজার হাজার কোটি টাকা আছে, আমার 10 কোটি টাকা আছে, কিন্তু আমার বন্ধুর আছে 20 কোটি টাকা, আমার যেটা সহ্য হয় না, এটা হলো মাশ্চর্য। শুনেন, কাম, ক্রোধ, লোভ, মদ এগুলি সবকিছু ভগবানের সেবায় লাগানো যায়, কিন্তু মাশ্চর্য ভগবানের সেবায় লাগানো যায় না। আপনার প্রেমের ঠাকুর নরোত্তম দাস বলেছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের কাজে মত কর্মকৃত। আমরা যদি ভগবানের কাজ করি, এই যে আপনারা আসছেন ভগবানের কথা শুনছেন, শোনানোর চেষ্টা করছি, এই তরকারি কাটছেন, তরকারি ধুয়ে দিয়েছেন, রান্না করেছেন,
একজনকে আহ্বান করেছেন, মন্দির মার্জন, এলো ভগবানের কাজ। এই কাম কি কাম থাকতে পারে? আমি একটা ভালো সঙ্গীত গাবো ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভক্তকে সন্তুষ্ট করার জন্য। আমি কি কাম থাকতে পারে? আমি সবজি কাটবো, আমি রান্না করব, আমি মন্দির মার্জনা করব। এই কাম আমার থাকতে পারে। এই কাম হচ্ছে প্রেম। যে কাম ভগবানের জন্য করা হয় সেটা হলো প্রেম হয়ে যায়। আমি যা খাই এগুলো যদি ভগবানের প্রসাদ করার জন্য হাট বাজারে যাই, তরকারি সবজি যা কিছু এটা ভগবানের প্রসাদ করার জন্য যাই, ওটার কাম হবে না, ওটা প্রেম হয়ে যায়। ক্রোধ, আমরা আমার নিজেকে যদি কেউ অপমান করে আমরা কিন্তু রাগান্বিত হব না, কিন্তু আমার কোনো ভক্তকে, ভগবানকে যদি কেউ কেউ আঘাত হানে তাহলে আমি ক্রোধান্বিত হতে পারি। যেমন আপনার হনুমান হয়েছিল যে না, কি ক্রোধ, সোনার লঙ্কা ঘুরিয়ে দিয়েছে, কি নিজের জন্য? ভগবানের জন্য নাকি? ক্রোধ এটা করা যাবে। ওই জন্য আমাদের কামগুলো, লোভ থাকতে হবে, সাধু সঙ্গের লোভ থাকতে হবে। যদি আমরা সাধু সঙ্গের লোভ না থাকে আমাদের জীবন বৃথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জগতে যত সাধন ভজন করি ওটা অকিঞ্চিত কর। বলা হলো মহৎ সেবায় তারা মহান্মুখ করি। যতক্ষণ পর্যন্ত আমি সাধু কৃপা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি ভজন করে কিছু করতে পারবো না। হাজার হাজার বছর যা সাধনা করবো তার বেশি হয়ে যাবে যদি কোনো সাধু আমার কৃপা করে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে সাধুর কৃপাই সর্বশ্রেষ্ঠ কৃপা। সুতরাং আমরা সাধু সঙ্গের লোভ আমাদের অবশ্যই থাকতে হবে। যারা সাধু সঙ্গ না করেছে, সাধুর সেবা না দিয়েছে, তাদের পক্ষে এই সমস্ত কিছু, এই গীতার কথা, ভাগবতের কথা, এই চৈতন্য চরিত্রের কথা, এটা বোঝা তার কষ্টকর হয়ে যাবে। তবে প্লাস আছে, এর একটা প্লাস, আপনি আমি যতই অনাচারী হই, যতই বেবিচারী হই, যতই যা কিছু করি, এরপরে যদি গৌরীর কথা, কৃষ্ণের কথা শ্রবণের চেষ্টা করি, ভগবান বলছেন আমি তার হৃদয়ে বাধা পড়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ। বাধা পড়ে যায় ভগবান, যতই পাপী হই, যতই অনাচারী হই। এটা হলো বিশেষ কৃপা ভগবানের। তো আমরা যদি যথার্থ অর্থেই লোভ নিয়ে, লালসা নিয়ে আমরা করতে পারি, তাহলে প্রেমের জগতে চলে যাব, যেটা আমাদের জীবনের প্রয়োজন। এবং দুর্ভাগ্য হলো সত্য, যে জিনিসটা আমার ক্ষতিকর সেটা আমার অমৃতের মতো লাগে, সেটা আমার ভালো লাগে। ভগবানের জন্য সময় যদি না দেয় সেটা আত্মঘাতী কাজ। যার কাছে যত বেশি সময় দেবো তার সাথে তত সম্পর্ক হয়ে যাবে, না কি বলুন? আর যাকে সম্পর্ক না, তারকে সময় না দেবো, তার সাথে কি সম্পর্ক হবে? কি বলেন আপনারা? কিন্তু ভগবানের যদি এক্সট্রা রাখি তাহলে তো আমারও ভগবান এক্সট্রা করে রাখবে কিনা? তাহলে খাবো কি? ভগবানের যদি সময় দেয়, ভগবান বলছেন জগৎ তোমার যা কিছু আছে সব তোমার করে দেবো, আর যা তোমার আছে তার রক্ষা করে দেবো। হরে কৃষ্ণ। আসলে সত্য কথা, কিন্তু মায়ার জন্য আমরা এটা বুঝতে পাই না। এই জন্য ভগবান বলছেন দৈবেশা গুণময়ী মমাত্র, এটা মায়ার জন্য আমরা বুঝি না। আমরা যদি এটা বুঝি তাহলে ভগবান কি করেন, আমাদের যা আছেন তা কি করবেন, রক্ষা করবেন, আর যা আমাদের লাগবে তা ভগবান জোগাড় করে দেন। দেখেন আমরা তো মানুষ কয়জন মাত্র, এর সে কোটি কোটি গুণ মানুষ আছে যাদের আমরা চোখে দেখি না, পিঁপড়ে আমাদের সে কয়েক কোটি গুণ বেশি। তাদের কি হাট বাজার আছে? কি বলেন, আছে কিনা? ব্যবসা বাণিজ্য? তারা বাঁচে না। লক্ষ কোটি জীব সমুদ্রের মধ্যে রয়েছে, লক্ষ কোটি জীব বনের মধ্যে রয়েছে, তাদের কি খাওয়ায়? কিন্তু আমরা অবিশ্বাসী, আমরা মায়াগ্রস্ত জীব, আমরা কি করি, বিভ্রান্ত হই। আর এই বিভ্রান্ত কি করি, যে জিনিসটা ভালো না তার পিছনে ঘুরি। কি দুর্ভাগ্য আমাদের। সবচেয়ে ভালো জিনিসটা কি? যদি আমরা এই গৌর সম্পর্কে জানি, কৃষ্ণ সম্পর্কে জানি, এই গৌরের জন্ম নাই, মৃত্যু নাই। আর কখন কোন পাষাণ্ডীরা জড়বিদ্ধ দিয়ে ভগবানের চৈতন্যের মৃত্যু দেখে, ও যেমনটি অন্যকে ভাবে তেমন।
এখানে 52টি চিন্ময় শাস্ত্রে মহাপ্রভু যে পরমেশ্বর তার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, কিন্তু জড়বিদ্যা দিয়া লক্ষ কোটি বার এটা পাঠ করার পরে মানুষ মূর্খ থেকে যায়। কি করে? যদি ভগবানের যুক্ত না থাকে। জ্ঞান তখনই আসবে যদি আমি জ্ঞানীর সাথে যুক্ত হই। সর্বোত্তম জ্ঞানী হচ্ছে ভগবান, তার সাথে যুক্ত না হলে যথার্থ জ্ঞান আমার ভিতরে ঢুকবে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, সে কি সব জানে? সে কি সব দেখে? সে কি কোনো ভুল করে না? কি বলুন আপনারা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সে কি সব দেখে চোখ দিয়া? তার হৃদয় সমস্যাকে ধারণ করতে পারে? তাহলে সে তো মোহগ্রস্ত। যে মোহগ্রস্ত, যে সব জানে না, সে যে সব দেখে না, সে যা বলে সেটা ঠিক। কিন্তু ভগবান কি? ভগবান সব দেখেন, উনি সব জায়গায় আছেন, উনি কখনো মোহগ্রস্ত হন না। ভগবান সর্বগুহায় আসলে সর্ব অনুগ্রহতে বিদ্যমান। সুতরাং ভগবান কি করেন? সব কিছু দেখেন। আর ভগবান আর গীতা ভাগবত এ অভিন্ন। বেদ ভগবান থেকে অভিন্ন। ভগবান কি হচ্ছেন? বেদ গীতা ভাগবত থেকে অভিন্ন। সুতরাং এই এই সংবিধান তো বহুবার চেঞ্জ হয়ে গেছে। ভাগবত কয়বার চেঞ্জ হয়েছে? গীতা বলেন না কেন? গীতা কয়বার চেঞ্জ হয়েছে? ভাগবত কয়বার চেঞ্জ হয়েছে? কারণ ওখানে কোনো ভুল নাই। সংবিধান, পৃথিবীর অনেক সংবিধান বহুবার চেঞ্জ হয়েছে, কারণ ওখানে ভুল আছে বলেই, নাকি? কি বলেন আপনারা? তো আমরা যদি সিদ্ধান্ত নিতে হয় গীতা ভাগবত থেকে নেব, হাজারবার ডক্টরেট ডিগ্রি করলে ভগবানকে বোঝা যাবে না। ভগবানকে বুঝতে হলে মূর্খ যদি হয় আর যদি শুদ্ধ ভক্ত হয়, সেই কিন্তু ভগবানকে বুঝবে। হরি বল। ভক্তমাম অভিজানাতি, ভক্ত হলেই ভগবানকে জানা যায়, ছাত্র হলেই শিক্ষককে জানা যায়। জড়বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনিমে জিক্ত করেছে গাধা। গাধামি দিয়ে ভগবানকে বোঝা যায় না। গাধা কি? আমিও তো বড় শিক্ষিত মানুষ ছিলাম, নাকি? যেহেতু গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, কয়েকবার এমএ পাস করার সৌভাগ্য আমার হয়েছে। তো বিষয় হচ্ছে এই, আমরা যারা পণ্ডিত বলে দাবি করি, এরা হলো মায়ার বৈভব। ভাবে কি আর একটু আগালেই বুঝি শান্তি আসবে? কখনো না। এই তো জেলখানা, তাই না? এই জেলখানায় কোনো শান্তি নাই। শান্তি হবে যদি ভগবানের সাথে যুক্ত হই। আর বিচ্ছিন্ন হয়ে গেলে ঝরা পাতা। ঝরা পাতার কি শান্তি আছে? আমরা প্রতিটি জীব ঝরা পাতা হয়ে শান্তি পেতে চাই। ভগবানের সাথে যুক্ত হবে কি করে? সমস্ত ইন্দ্র দিয়ে যদি ভগবানের সেবায় থাকি, তাহলে ভগবানের যুক্ত হবে। হরে কৃষ্ণ। তখন একটা নদী যদি পুকুরে যুক্ত হয়, একটা খাল, একটা পুকুর যদি নদীতে সাগরে যুক্ত হয়, সেই খাল কি ফেসা যায়? অনন্তকাল একইভাবে থাকে। সুতরাং আমরা শান্তি পাবো তখন যদি ভগবানের সাথে যুক্ত হই। আমাদের এই দুটি যুক্ত ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, এই 14টা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দিয়ে যদি ভোগের মধ্যে থাকি আর যত বড় তথাকথিত জ্ঞানী হই, ভগবানের ভাব বুঝবো না। আর তথাকথিত সেই সমস্ত জড় বিদ্যায় পণ্ডিত ব্যক্তিরা অনেক সময় মহাপুরুষ সম্পর্কে কটাক্ষ করে। কত দুর্ভাগ্য তাদের। করুণার সাগর যিনি আমাদের উদ্ধারকর্তা করার জন্য আসলো, তার উপরও মানে কটাক্ষ। আপনারা যারা, কি দুর্ভাগ্য আমাদের। তবে আমরা শুনেন, পাহাড়ের উপরে যত ঢিল ছুঁড়েন পাহাড়ের কিছু হয়? কি বলেন আপনারা? হিমালয়ের পাহাড়ে আপনারা ঢিল ছুঁড়বেন, তাহলে কি ওই পাহাড়ের কিছু হবে? কিচ্ছু হবে না। সুতরাং আমরা যারা একটু নরবরে ভক্ত, আমাদের জন্য এই কথাগুলো দরকার আছে। নাহলে বলে ভগবান যদি কেউ মেরেই ফেলায়, তাই সেই ভগবানের পিছিয়ে গিয়ে লাভটা কিরকম আসে না এখন? কিন্তু ভগবান চৈতন্যদেব মুন্ডক উপনিষদে জৈষ্য পশ্চাতে পশ্চাতে রূপবর্ণন কর্তমিশম ব্রহ্মজন, কি চমৎকার কথা ভাগবত বলছে, তাই না? তদা বিদ্যান পূর্ণভাবে বিদ নিরঞ্জন পরম সাম্যম হয়ে, চমৎকার কথা বলছে মহাপুরুষ সম্পর্কে। বেদ তো আর ভুল হয়ে যেতে পারে না, নাকি? বেদ ভুল হবে? বেদ কখনো ভুল হতে পারে না। এবং গীতা ভাগবতের বহু কিছু লেখা আছে, কয় জায়গায় বলবো। ভাগবতের একাদশ স্কন্ধে আপনার 5ম অধ্যায়ে 32, 33, 34 নম্বর শ্লোকে বিস্তারিত বর্ণনা আছে মহাপুরুষ। তো সুতরাং নিঃসন্দেহে নিঃসংকোচে
পরমেশ্বর চৈতন্যদেবকে আমাদের বোঝা উচিত এবং পরমেশ্বরূপেই বোঝা উচিত। এবং সেটা যদি আমরা ভিন্ন মত ভিন্ন পথে থাকি, এর চেয়ে আত্মঘাতী কাজ আর হবে না। দুর্ভাগ্য, শুনেন, এখানে শিব ঠাকুর একটা সুন্দর কথা বলছে, এই সমস্ত ভাগবত কথা অহম বেদমি, আমি বুঝি, সুখ ব্যক্তি সুখ বোঝে, ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ভক্তাগ্রাহ্যম, ভক্তির মাধ্যমে জানা যাবে, ন টিকা ন বুদ্ধি, টিকা বুদ্ধি দিয়ে এটাকে জানা যাবে না। সুতরাং আমরা যারা তথাকথিত পণ্ডিত, তারা যদি টিকা বুদ্ধি দিয়ে বুঝতে চায়, এটা আত্মঘাতী কাজ। এবং প্রসঙ্গটা বলবো না, আমি একটু সামান্য টাচ দিলাম, কারণ আমাকে একজনে বলেছেন, প্রভু এরকম দেখলাম যে বিভ্রান্তিকর বস্তু, সম্ভব হলে একটু ইঙ্গিত দেবেন। তো সেটা একটু ইঙ্গিত দিলাম, এখানে ঘন্টার পর ঘন্টা বলার দরকার ছিল এই বিষয়গুলো। সুতরাং আমরা অতখানি সময় পাবো না, সামান্য ইঙ্গিত দিলাম। বিষয় হচ্ছে, আমার শ্রীমান মহাপ্রভু পরমেশ্বর শ্রীকৃষ্ণই এই যে তার ভাবগুলো, যে রাধিকার প্রেম আর প্রেমের কি সুখ, আর হ্যাঁ তার মাধুর্য, এবং মাধুর্য ভোগ করে রাধিকার কে সুখ, সেই কারণ, এবং আরো কতগুলো কারণ আছে, নাম প্রেম প্রচার, 5টি কারণের কথা বলা আছে। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে। অদ্বৈত প্রভুর হুঙ্কার, তাই না, ভক্তের, যদিও উনি মহাবিষ্ণুর অবতার, কিন্তু উনি ভক্তের লীলা করেছেন মহাপ্রভুর মতোই, সেই ভক্তের হুঙ্কারে আসছে। তা আপনাকে ভালো করে জানেন যে এখানে আমরা জানি, আমরা যারা গৃহস্থ জীবনে আসছি, তাহলে আমরা যদি যথার্থ নারী হই, যথার্থ পুরুষ হয়, আমাদের গর্ভেই মহামানব প্রায় হাজির হবে, তাই না? ক্ষেত্র না থাকলে সেখানে তো জিনিস থাকে না, তাই না? তো সেজন্য অদ্বৈত প্রভু খুঁজছিলেন যে কি করে কোন নারীর গর্ভে ভগবান আসবেন, তাই না? শশী মাতা গঙ্গায় স্নান করতেন, এগুলো আপনারা সবাই জানেন, তাই না? আর কি করলো, তুলসী পাতা দিয়ে সেই আপনার নারায়ণ শিলাকে পূজা দিতেন আপনার অদ্বৈত প্রভু, তাই না? এখন একদিন দেখলেন কি সেই তুলসী পাতা উজানে ধাইছে, তাই না? আর গিয়ে কি করলো, ওই মা সতীতের নাভি পদ্মে সেই তুলসী পাতা স্পর্শ করেছে। তখন উনি বলতে, হরিব হরিব হরিব, এই সেই ক্ষেত্র, এখানে ভগবান আবির্ভূত হবে। ভগবান তো একটা কাজ করে অনন্ত কাজ করতে পারেন, আমরা 2-1 ঘন্টায় বলে শেষ করতে পারবো না মহাপ্রভু কেন চৈতন্য, শ্রীকৃষ্ণ কেন চৈতন্য হলেন। তারপরেও যতটুকু সময় আমাদের দেবে ততটুকু সময় একটু বলার চেষ্টা করি। এখানে দেখেন, এটা সব প্রেমের খেলা, কামের কোনো গন্ধ নাই। তো আপনারা যেখানে এখানে এসেছেন, আপনার চরণগুলি মাথায় রেখে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাশে অনন্ত কোটি ছিল, কেউ 63 শতক কথা কোটি কথা বলেন, 100 কোটি কথা বলেন, আর অনন্ত কোটি কোটি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাধারানী ওখানে ছিলেন না। তো আপনারা জানেন, অনন্ত গোপীরা যে আনন্দ দান করে, তার বেশি আনন্দ দান করে রাধারানী। তো রাধারানী নয়। তো এখানে একটা জিনিস হচ্ছে, প্রতিটি গোপী ভাবছে কৃষ্ণ শুধু বুঝে আমার কাছেই আছে, আর কেউ কাছে নাই। এবং যখন দেখলো যে এটা হয় কি করে, যোগমায়ের জন্য, আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, ভগবান হলো যুক্ত যোগী, সে একই সাথে অনন্ত হওয়ার পরে একই রূপ থাকতে পারে। আর যারা যোগী তারা কিন্তু একই রূপ থাকতে পারে না। যেমন সৌমুনি মুনি 5 জন হয়ে গেছিল, কর্তম মুনি হয়ে গেছিল অনেক কয়েক, কিন্তু তাদের একটা মাথা নড়লে সমস্ত মাথা নড়ে, একটা পা নড়লে সমস্ত পা নড়ে। ভগবান প্রতিটি অঙ্গ, প্রতিটি মাথা আলাদা আলাদা নড়াতে পারে না, সম্পূর্ণ আলাদা বস্তু, বস্তু ব্যক্ত। অনেক সময় যোগীরা একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে, এমনকি বিশ্বরূপ ধারণ করতে পারে, তারপরে সে পরমেশ্বর না। পরমেশ্বর হবে তিনি যার মধ্যে শ্রীবৎস চিহ্ন আছে, কৌস্তব মুনি আছে, বৈজন্তী মালা আছে, প্রায় 19টা চিহ্ন আছে। ইনি হবেন পরমেশ্বর ভগবান, যিনি বিশ্বরূপ দেখার ক্ষমতা রাখেন, তিনিও পরমেশ্বর না। যিনি একটা ব্রহ্মাণ্ড তৈরি করতেন, তিনিও পরমেশ্বর ভগবান না। আমাদের এটা বুঝতে হবে। অনেক সময় দেখা গেল একটা গরুরে ফু দিয়ে বাঁচাইলে বলে এই পরমেশ্বরই হাজির হয়েছে,
কিন্তু আমরা যেই আসুক, যেই মতে যেই পথে থাকুক, তাদের চরণে কোটি ধন্যবাদ, কারণ সবার মধ্যে ভগবান পরমাত্মাতে বিদ্যমান রয়েছে। তো এখন এই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি গভীর হৃদয় প্রেমের আনন্দে ভরপুর হয়ে গেল, কারণ প্রতিটি গভীর ভাবছে আমার পাশে কৃষ্ণ আছে। যোগবাদ প্রভাবে ওরা জানতেই পারে না যে কৃষ্ণ সমস্ত গভীর কাছে আছে, তাদের ভাণ্ড পরিপূর্ণ হয়ে গেছে, আনন্দ আত্মহারা। আর এখানে একটা জিনিস, অহংকার পতনের মূল। দেখেন কত বড় সাংঘাতিক ব্যাপার, যে যেগুলি মাশ্চর্য অহংকারের মতো খারাপ জিনিসের জগতে নাই। যদি গৌর প্রেমে আমরা আপ্লুত হতে চাই, কৃষ্ণ প্রেমে আপ্লুত হতে চাই, অহংকার শূন্য আর আপনার মাশ্চর্য শূন্য হতে হবে। এখানে সূক্ষ্মভাবে একটু মাশ্চর্য কাজ করেছিল প্রত্যেক কবির মধ্যে। ভাবছে যে আমার মতো আর সৌভাগ্যবান আর কেউ নাই, কৃষ্ণ আমার একেবারে কৃপা করেছে। ভগবান কত বড় ভগবানের ভগবান, বলে গভীরা জগৎ শিক্ষার জন্য করলে আমার লীলাটা করতে হবে। অহংকার করলা আমি আর তোমাদের কাছে থাকবো না, হারিয়ে গেলেন ভগবান। আমরা যদি অহংকার করি, চৈতন্য আমাদের থাকবে, কৃষ্ণ থাকবে। যে যে গুণে মত্ত হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। অহংকারীর কাছে ভগবান ধরা দেয় না। সে হতে পারে গুণের অহংকার, হতে পারে রূপের অহংকার, হতে পারে ধনের অহংকার, হতে পারে জ্ঞানের অহংকার, হতে পারে ঐশ্বর্যের অহংকার, হতে পারে না। সুতরাং আমরা একটু খেয়াল রাখবো, যদি দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করতে চাই, যদি চৈতন্যের প্রেম পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটু অহংকার শূন্য হওয়ার চেষ্টা করতে হবে। কি করলেন? রাধা রানী বাম ভাব প্রকাশ করলেন। বাম ভাবটা কি? যে তুমি অনন্ত কবি যা না দিতে পারে আমি তাই দেই, আর তুমি ওদের আমাকে তুমি এখানে নিলেন না। অভিমান করলেন। অভিমানের লীলা এটা কোনো অনেকটা দেখা যায় সাধারণ নারীর মতোই। দুধ আর চুন দেখতে কিন্তু একই রকম লাগে, লাগে না? দুধ আর চুন দেখতে কিন্তু একই রকম লাগে। একটা মেয়ে যখন অভিমান করে প্রেমিকা প্রেমিকের লাগে, ভগবান রাধারানী অনেক সময় সেরকম করে। সেই কাজটা হচ্ছে প্রেমের লীলা। আর জলযোগে যা হচ্ছে কামের লীলা, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। রাধিকার কখনো নিজের আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ ছিল না। যা কিছু করেছে কবিরা রাধিকারা কৃষ্ণের প্রীতি আর। আর আমরা যে প্রেম করি ঠিক ওই প্রেমই প্রায় প্রায় ওখান থেকেই আসে। কিন্তু ওটা হচ্ছে আসল প্রেমের ছায়া। উনি না থাকলে ছায়া আসে? একটা জীব না থাকলে ছায়া আসে প্রভু? একটা লোক না থাকলে তার ছায়া আসে? সব কিছুর মূলে উনি। ওই কাম আর যা কিছু বলি ওই সব কিছুর মূলে উনি। উনি যদি না থাকতেন তাহলে ওই কামও আসতে পারত না। ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণম, নাকি? সুতরাং সব কিছুর কারণে উনি। তো রাধিকা কি করলেন? প্রেমের লীলা করলেন। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের পাগলি মাথা রেখে বলছি, আমরা কর্ম করি, ক্রিয়া করি। ভগবান কর্ম করে না, ক্রিয়া করে না। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ কর্ম করে না, ক্রিয়াও করে না। কর্ম কি? কর্মে পাপ হতে পারে, পুণ্য হতে পারে, কর্মই তো বুঝি না। শাস্ত্র মেনে যা করি সেটার নাম কর্ম। কিন্তু আমরা তো শাস্ত্র জানি না। স্মৃতি আছে 20 খানা জানি না, শ্রুতি আছে 108 খানা জানি না, পঞ্চরত্ন আছে 13 খানা জানি না। স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন এরকম যদি হিসাব করি, কোথায় আছে 7 কোটি গ্রন্থ পড়া যায়, 7 কোটি। কিন্তু আমরা জড়জগতে যাকে এই করিতে আসি 3,50,00,000 শ্লোক পড়া যায়। যাই হোক, আমরা কিছু তেমন কিছু পড়ার দরকার নেই। মহাপুরুষ যে প্রসাদ দিলেন, এইটা যদি অপরাধ নিতে পারি, সেই প্রসাদে আমার প্রেমের জগতে চলে যাবো। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নীরা অপরাধের নাম লইলে পায় প্রেম। যে কথা বলতে চাচ্ছিলাম, ভগবান কেন চৈতন্যদেব, কেন ভগবান কেন চৈতন্য হলেন আর আবির্ভাব হলেন? 5টি করণের কথা আমরা তো বলে শেষ করতে পারবো না। বিষয় হচ্ছে, একটা দিক বলি, অনেকগুলো দিক আছে। বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বলে, আপনার বিভ্রান্ত হওয়ার দরকার নাই। এক এক কল্পে এক এক রূপে এরকম লীলা হতেই পারে, শাস্ত্রের কোথাও ফেল নাই। এই বিষয়টা আমি বরাহ সংহিতা থেকে বলছি। আপনার শুরু থাকবেন বৃন্দাবনের মহাপণ্ডিত, মহা ভক্ত আচার্য নন্দকিশোর বাবাজি।
বড় মামের ভক্ত। বৃন্দাবন একসময় ওনার কথায় কাপ। তিনি বড় সংগীতা থেকে, আমি বৃন্দাবন ছিলাম বেশ কিছুদিন, সেই সময় ওনার পাঠ শোনার আমার সৌভাগ্য হয়েছিল। অপরূপ অপরূপ ভাবে কথা বলেন, মুগ্ধ হয়ে যেতে হয় তার কথা, কোথাও সিদ্ধান্তবিহীন কথা নাই। উনি এই যে মহাপ্রভু কেন চৈতন্যদেব হলেন, এই বিষয়টা উনি বড় সংগীতার থেকে বলেছেন, সেটাই আপনাদের সাথে আমি বলার একটু চেষ্টা করেছি। ভক্তের মুখের কথা আমি শুনেছি। রাধারানী কি করেছেন, মানে অভিমান করেছেন। কৃষ্ণ দেখেন আমি তো আর প্রেম পাচ্ছি না, সেই যে আনন্দ, অনাবিল আনন্দ, যে আনন্দ রাধারানী দেয়, তার সে কিভাবে আমার মধ্যে নাই। তখন কি করেছে, আপনার রাধারানীকে খোঁজ করেছে, রাধারানী পেয়ে গেল। আর রাধারানীকে নিয়ে রাস ছেড়ে ভগবান কি করলেন, চলছে। রাধারানী হঠাৎ এটা এটা রাধিকা যে জানতেন না তা না, কৃষ্ণ যে জানতেন না তা না, সবই জানতেন। আমরা যদি দৌরত্ব করি তাহলে আমাদের ভজন নষ্ট হয়ে যাবে। এটা শিখে দেওয়ার জন্য এই লীলাটা করেছে। আমরা এই মায়ার জগতে কোন নারীকে বা পুরুষকে ভগবানকে বাদ দিয়ে যদি ভালোবাসতে যায়, তার উত্তরস্বরে বাঁচা বড় কঠিন। বোঝা যায় না, না? এবং প্রভু বুঝেন, যদি কোনো নারী বুঝে ফেলায় যে আমার ছাড়া ওনার আর কোনো গতি নাই, তখন সে যে কি করে না তা ভাবতে পারবেন না। কিন্তু বোঝা যায়, বুঝেন না? যদি কোনো নারী টের পায় যে আপনি স্ত্রহীন, আন্ডারস্ট্যান্ড, আপনারা 14 বার উঠাবে, 14 বার বসাবে, তাহলে আপনি ভজন করবেন কিভাবে? ভগবানের কথা বাদ দিয়ে 24 ঘন্টা ওনার কথাই মানতে হবে। ভগবানের কথা মানা যাবে? যাবে কি? এই দরিদ্র শাসন করার জন্যই ভগবান আর রাধারানী এই লীলাটা করেছে, আর কিছু না। কিন্তু অন্যভাবে বলতে হবে না, ভাগবতে স্পষ্ট ভাবে লেখা আছে, ভাগবতের শ্লোক রাসলীলা কি করছে। রাধারানী বলছে, দেখো আমি আর হাঁটতে পারছি না, আর আমরা এই কামের জগতে যাকে ভালোবাসি, সত্যিকার যদি একটু ভালোবাসি, ওরকম সময় হয় না, আমরা কামনায় এমনই হয়ে যায়, নারীর কাছে হতে পারি, ছেলের কাছে হতে পারি, পুরুষের কাছে হতে পারি, তার জন্য পারি না এমন কিছু নাই, সবকিছু পারি। তো বলছে যে দেখো, রাধারানী এই লীলাটা করলেন যে আমাকে এই শত সহস্র কোটি 63 শত গোপী ছেড়ে, তাদের আকর্ষণ ছেড়ে আমার কাছে আছে, তাহলে ওরা তো আমি নাচাবো এখন। দেখছেন, এইটা শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটা করলেন। ভগবান কখনো কাজ কর্ম করে না, কাজে পাপ পূর্ণ হয়, ক্রিয়াও করে না। যেমন নাক দিয়ে শ্বাস নেওয়া লাগে না, অত চিন্ময় আমাদের লাগে। ভগবান কি করেন, লীলা করেন। কেন? যদি আমরা এই লীলাগুলো মনোযোগ সহকারে শুনি, তাহলে এক মুহূর্ত যদি মনোযোগ শুনি, খটাঙ্গ মহারাজের মতো লক্ষ কোটি যজ্ঞে জানা হবে তাতে বেশি হয় মনোযোগ সহকারে যদি ভাগবত কথা আমরা শুনি। হরে কৃষ্ণ, এত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ভগবান লীলা করেন, ওই লীলাগুলো যাতে আমরা আবার পুনরায় শুনি, শুনে আমাদের প্রেমের জগতে যেতে পারি, আত্মান্তিক সুখ যেতে পারি। নববিধা ভক্তি তো এগুলো আছে, তাই না? শ্রবণ কীর্তন, আর এই ভক্তির মাধ্যমে আমরা মুক্তি পাবো। এখানে বিষয়টা হচ্ছে এরকম, শুধু আমাদের এই যে ভাগবত ধর্মের আমরা যাই, নাম কীর্তন ইত্যাদি, শ্রবণ কীর্তন, এর মধ্যে মুক্তি লাভ করা যায়। কিন্তু আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ প্রভু অথবা প্রভু তারা একটু বেশি করে দিয়ে গেলেন, সেটা যদি সময় হয় পরে বলবো। না হলে বিষয়টা কি হচ্ছে, রাধারানী বললেন কি, দেখো তুমি আমাকে নিয়ে যাচ্ছ ভালো, আমি কিন্তু আর হাঁটতে পারবো না, তুমি যদি তোমার কাঁধে লাও তাহলে আমি যেতে পারি তোমার সাথে, না আমি যাবো না। মানে এইটা হলো দৌরত্ব, বুঝলেন? মানে ভাবছে 63 শত কোটি ছেড়ে চলে আসছে, এবার না যাবো। অনেক মহিলারা কিন্তু করে না প্রভু, নিয়ম প্রভু করে, কথা বলেন না কেন প্রভু? হরে কৃষ্ণ, আপনাকে সামনে প্রভু অবশ্যই করে। যদি টের পায় যে আমার ছাড়া আর তার কোনো গতি নাই, তাহলে নাচে। এইটাকে সংশোধন করার জন্য এইটা রাধারানী কৃষ্ণ করলেন। তো কৃষ্ণ বলে ঠিক আছে, কাঁধে ওঠো। যেই বলছে কাঁধে ওঠো, তারপর কি করেছে আপনার ভগবান সেখান থেকে ফিরে হইল। যে যেগুলি মত করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারপরে সংহার। ভগবান করে অহংকারীকে রাধারানীর মতো
প্রেমের আশ্রয় যিনি, তাকেও পর্যন্ত তিনি প্রশ্রয় দিলেন না। কত বড় বৈরাগীর বৈরাগী দেখছেন। সর্বৈশ্বর্য ভগবান কি এমনি আছে যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সমস্ত গভীরা যা আনন্দ দিতে পারল না, তার চেয়ে বেশি যে আনন্দ যে রাধারানী, তাকে পর্যন্ত সে কাছে উঠার সুযোগ দিলেন না। বৈরাগের চরম প্রকাশটা দেখালেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। রাধারানী কৃষ্ণ হারিয়ে গেলেন, রাধারানী হারিয়ে গেলেন, আর গভীরা যখন ইতিকে হারিয়ে গেলেন ওই আপনার রাস থেকে, তখন আর কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণকে খোঁজাখুঁজি করতেছেন, পাচ্ছেন না, কিন্তু খুঁজতে খুঁজতে কি দেখলেন, রাধারানীকে পেয়ে গেলেন। গভীরা রাধারানীকে পেয়ে গেলেন, রাধারানী বিলাপ করছেন, প্রেমের বিলাপ। গভীরা বিলাপ করছেন, বিলাপ করতে করতে খুঁজতেছেন। এখন কৃষ্ণ বলে কি করলাম, আমি তো রাধারানীর কে এখন আর দেখতে পাচ্ছি না, গোবিন্দেরও দেখতে পাচ্ছি না, এখন আমি কি করি? বড় সংগীতে আর বিস্তৃত বিবরণ দেওয়া আছে। কারণ হচ্ছে এই বিষয়গুলো আমাদের কেন জানতে হবে? যদি আমরা প্রেমের জগতে যেতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের হৃদয়ে স্থান দিতে হবে, নাহলে আমরা প্রেমের জগতে যেতে পারবো। আমরা যারা বৈদিক ভক্তি করি, প্রভু তো বলছেন বৈদিক ভক্তি করে প্রেমের জগতে যাওয়া যায়, রাগানুরাগা ভক্তিতে যাওয়া যায়। বৈদিক ভক্তি যখন সিদ্ধ হয়, বৈদিক ভক্তি যখন শুরু হয়, হয়তো কেউ তামসিক গুণে থাকি, কেউ রাজসিক গুণে থাকি, কখনো সাত্বিক গুণে থাকি, কিন্তু করতে করতে ঠিকঠাক মতো নিষ্ঠার সাহেব আমাদের সেই গুণাতীত হয়ে যায়, নাহলে গীতা ভুলে যায়। গীতায় বলছে মাংস যে ভক্তির সেবাতে সগুণার সম্বন্ধে ব্রহ্মবিদ কল্প, যে আমাকে ভক্তি যোগের সেবা করে সে অবশ্যই কি হয়, ব্রহ্মভূত স্তরে চলে যায়। যাই হোক, আমরা বোধহয় এখানে অবসর নিতেই বলছে খুব সুন্দর। অভিষেক হবে, আমরা সময় নেব না, অল্প সময়ে শেষ করে দিচ্ছি। রাধিকা হারিয়ে গেলেন, কৃষ্ণ হারার অভিনয় করলেন, গেলেন ইমলিতলা। কে গেলেন? কৃষ্ণ। কারণ ইমলিতলায় রাধারানীর অভিষেক হয়েছে। ভাবলেন যদি খুঁজতে খুঁজতে ওখানে যায় পেলেও পেতে পারে। তখন ওই কৃষ্ণ ওখানে গিয়ে কি করলেন, ওই রাধা নাম জপ করতে লাগলেন, রাধার ভাব আবার কান্তি ধ্যান করতে আরম্ভ করলেন। ভাব কান্তি মানে রূপ আর ভাব, এগুলি চিন্তা করতে করতে নাম রাধা মন্ত্র জপ করতে কৃষ্ণ গৌর হয়ে গেলেন, এবং গৌর হয়ে গিয়ে গেলেন রাধারানী গুরু সহ আসলেন। এই বিস্তারিত কাহিনী আমি অতি সংক্ষেপে এখনই এখান থেকে বিস্তার নেওয়ার চেষ্টা করব। যেই গভীরে আসলেন, ওই অপরূপ রূপ দেখে রাধারানী এমন ভাবে পরিণত হয়ে গেলেন, কৃষ্ণকে দেখলে যা না তার তো কৃষ্ণ, কারণ রাধা এবং কৃষ্ণের মিলিত সঙ্গীত ওখানে ভাবটা আরো গভীরতম হয়েছে, প্রেম এবং আশ্রয় দুটো একাত্রিত হয়ে গেছে। এই জন্য রাধারানীর ভাবটা আরো গভীরতম ভাবে আকর্ষিত হয়েছে। চোখ আচোখে যখন হলো, আমি কি করলাম, পরপুরুষ দেখে ফেললাম, ওই কৃষ্ণ চৈতন্য মহাপুরুষ দেখেছে। তখন গভীরা বলছেন যে না, স্পর্শ করে থাকুক কে, যোগ্যের প্রভাবে যখন স্পর্শ করেছে তখনই দেখে ওই কৃষ্ণ গৌর হয়ে গেছে, আবার সরি ওই গৌর কৃষ্ণ হয়ে গেছে। রাধারানী বলল কি দেখো, এই কৃষ্ণতে যে আমি তুমি প্রেমের আশ্রয়, আমি যে আনন্দ উপভোগ করতাম তার দিয়ে হাজার কোটি গুণ তোমার ওই রূপে আমি আনন্দ লাভ করেছি। আমাকে যদি সত্যিকার ভালোবাসো, আমার সাথে তোমার প্রেমের সম্পর্ক হয়, তুমি এই রূপে জগৎ সংসারে লীলা করবে। বলে তথাস্তু, তোমার সে আর ভালোবাসার পাত্রী তো আমার ত্রিভুবনে আর কেউ নাই। তোমার এই ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্য আমি কলিকালে শশীর মায়ের গর্ভে তার আলয়ে আমি চৈতন্য হয়ে আবির্ভূত হব। সুতরাং এই আর একটা কারণ, আর আরো অনেকগুলো কারণ, প্রায় 10-15টা কারণ আছে মহাপ্রভু আবির্ভাবের কারণ। আমি শুধু একটা কারণ একটু বলার একটু ইঙ্গিত করেছি। তো যাই হোক, আপনারা একটু কৃপা করে বলুন, মহাপ্রভু শুনেন, মহাপ্রভু এই যে নাম দিয়েছে, আর কিছু নেই জগতে, সব জায়গায় ত্রুটি। এই যে আমরা এই যে কর্মকাণ্ড কি করবো, সব ভুলে ভরা, বলে দোষটিতে দোষের সাগর। হ্যাঁ, রাজনীতি এক মহৎগুণ, কীর্তন কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম বোধে। এই যে ভাগবত ধর্ম হচ্ছে নাম জপ করা, এটা যদি অপরাধ শূন্য করতে পারি তাহলে আমরা প্রেমের জগতে যাবো। এই জন্য মহাপ্রভু কৃপা করে আমাদের প্রেমের ঢেলে দিলেন, প্রেম ঢেলে দিলেন। এই জন্য এই মহাপ্রভু প্রেম পেতে হলে আমাদের অবশ্য অভিমান শূন্য হতে হবে, মাস শূন্য হতে হবে,
সবচেয়ে বেশি যেটা ভক্তকে প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। ভক্তের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না থাকে, ভক্তের ভালোবাসা যদি না থাকে, তাহলে এই চৈতন্য প্রেম আমাদের মধ্যে আসবে না। তো এই চৈতন্য প্রেম আসতে হলে প্রথমেই আমাদের নাম জপ করতে হবে, সেটা একবার বলুন, এখানে অবসর নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো ত্রুটি হলে আপনাদের চরণগুলি মাথায় রাখছি, ক্ষমা সুন্দর। সকল আর ইহকাল পরকাল মঙ্গল। হরে কৃষ্ণ।